গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোটালপুরে অজ্ঞাত যুবকের লাশ গাছে ঝুলছিল। আপনারা ইতিমধ্যে জানেন যে একটি লাশ পাওয়া গেছে গত রাত। কে বা কারা সে লাশটিকে হয়তো মেরে ঝুলিয়ে রেখেছিল অথবা সে আত্মহত্যা করেছে, এরকম ঘটনা ঘটতে পারে। সো এটা ঘটনার একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, যেহেতু এটা নিরিবিলি এলাকায় লাশটিকে ঝুলিয়ে রাখা হয়েছিল, তাদের অনুমান করা যাচ্ছে যে হয়তো কেউ হত্যা করেছে। বিষয়টা এরকম হতে পারে। আমরা যে কথাটা বলতে চাই যে বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার হাতিমগঞ্জ বা লক্ষ্মীপাশা লক্ষ্মণাবন ইউনিয়ন বা লক্ষ্মীপাশা ইউনিয়ন যেটা, সেটা আসলে খুবই একটা অপরাধ প্রবণ এলাকা। বিশেষত এই এলাকায় কয়েকটি দুর্ঘটনা ঘটে গেছে ইদানিং। আমি যদি বলি এই এলাকায় নিমাদল এলাকা বা আমরা বলি লক্ষ্মণাবন এলাকা, এইসব এলাকাতে একটু গণ বসতি থাকার কারণে, বিশেষ করে একটু গাছ গাছালি বা একটু টিলাটালা থাকার কারণে এখানে অপরাধীরা আসলে একটা নিরাপদ স্থান ভেবে নেয়। সো এই কারণে তারা আসলে এখানে অপরাধ কর্ম ঘটিয়ে থাকে। বিশেষত এখানে পারিবারিক কিছু সমস্যা কিছুদিন আগে ঘটেছিল। তবে আমরা যেটা বলেছিলাম, অর্থাৎ রমজান মাসে সেখানে লক্ষ্মণাপুর মাদ্রাসা বাজারের পিছনে সেখানে একটা ঝুলন্ত লাশ পাওয়া গেছিল। ঠিক তেমন বয়স্ক ছিল। আজকে যার লাশ পাওয়া গেছে তার বয়স আনুমানিক 27-28 এরকম হবে ধারণা করা হচ্ছে। যুবকের আসলে পরিচয় শনাক্ত করা যায়নি। আপনাদের যদি কারো আত্মীয় স্বজন মিসিং হয়ে থাকে তাহলে যোগাযোগ করবেন। গোলাপগঞ্জ মডেল থানা এখন লাশটি অবস্থান করছে। পরবর্তীতে হয়তো আইনি পক্ষের মধ্য দিয়ে তাকে ওসমানী মেডিকেলে মর্গে পাঠানো হবে। যতক্ষণ পর্যন্ত না তার আসলে পরিচয় শনাক্ত না করা হয়েছে, তার বিষয়ে আসলে সঠিক ধারণা করা যাচ্ছে না। তবে তার মোবাইল আসলে ইনভেস্টিগেশনের মাধ্যমে তার সঠিক তথ্য হয়তো আমরা খুব শীঘ্রই পেতে পারবো। তার গোলাপগঞ্জ মডেল থানায় আমি অবস্থান করছি। তো যে বিষয়টা আমরা বারবার বলতে চাচ্ছিলাম, অর্থাৎ গতকাল রাতে সম্ভবত, যেহেতু আপনারা জানেন গতকাল রাতে ভারী বৃষ্টি হচ্ছিল, আজকের দিনেও খুব বেশি ভারী বৃষ্টি হচ্ছিল। তো ভারী বৃষ্টি হওয়ার কারণে যে আসলে যাকে আসলে মৃত বা ডেড বডি তাকে হয়তো কেউ বা কারা ঝুলিয়ে রেখেছিল। যেহেতু এই এলাকাটাই আমরা জেনেছি যে গভীর একটা নির্জন এলাকা, কোনো গাছ দ্বারা বেষ্টিত, ছোট ছোট গাছ নতুন রোপণ করা হয়েছে, এরকম অবস্থা। তো লাস্টে বর্তমানে এই পিক আপ ভ্যানে আছে অবস্থান করতেছে। আমরা এলাকার চেষ্টা করবো। বয়স যেটা বলছিলাম 27-28, অজ্ঞাত, আর পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। অর্থাৎ কয়েক এলাকার মানুষ এখানে জড়ো হয়েছিল এই এলাকায়। যখন প্রথম কেউ দেখেছিল তখন চাঞ্চল্য একটা সৃষ্টি করেছিল। তো বিষয়টা যেটা আমরা বলতে চাচ্ছি, অর্থাৎ আপনাদের কারো যদি কেউ মিসিং থাকে, আপনার খুঁজে পান না, তাহলে যোগাযোগ করতে পারেন গোলাপগঞ্জ মডেল থানায়। যেহেতু আমি যে কথাটি বলতেছিলাম, গোলাপগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে অপরাধ প্রবণ এলাকা হয়ে গেছে ওই লক্ষ্মণাবন, বিশেষ করে লক্ষ্মণাবন, লক্ষ্মীপাশা সহ যাবতীয় এই এলাকা, হেতিমগঞ্জর বিশেষ করে জাঙ্গালাটা, এইসব এলাকায় একটা অপরাধ প্রবণ হয়ে গেছে। যে জিনিসটা আবার বলতে চাই, অর্থাৎ আহ ছেলেটিকে আসলে সকালে স্থানীয়রা দেখতে পান প্রথমে গাছে ঝুলছিল। যেহেতু একটা নিবিড় গভীর এলাকা, সেখানে লোক যাতায়াত খুবই কম। আপনারা জানেন গতকাল ভারী বৃষ্টি হয়েছিল। ভারী বৃষ্টি হওয়ার কারণে আজকে দিনেও আহ একটা ভারী বৃষ্টি হয়েছিল। তো ভারী বৃষ্টি হওয়ার কারণে যখন একটু আগে আহ, লোক যায়, তখন তাকে দেখতে পারে ঝুলন্ত অবস্থা থাকার কারণে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এলাকাবাসী আতঙ্কিত হওয়ার কারণে পরবর্তীতে তারা আসলে পুলিশকে কল করে। তো পুলিশ গোলাপগঞ্জ মডেল তারা পুলিশ সেখানে যায়, গিয়ে উদ্ধার করে। তো যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম, অর্থাৎ বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান যে অবনতি, সেটা আসলে খুবই মারাত্মক অবস্থা ধারণ করেছে। আমরা যদি বলি সামান্য কারণে কাউকে হত্যা করা বা পারিবারিক কারণে বা যে কোনো কারণে আসলে সুইসাইডের ঘটনা খুবই ঘটছে। আমরা গত কয়েকদিন ধরে অনেকটা সুইসাইডের ঘটনা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এটাও হয়তো আত্মহত্যা হতে পারে বা কোনো ধরনের কিলিং মিশন হতে পারে। যেহেতু একটা গভীর নিবিড় এলাকা, তো সেখানে ধারণা করা হচ্ছে হয়তো কিলিং মিশন হওয়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু স্থানীয় কেউ আসলে কয়েক গ্রামের মানুষ তাকে শনাক্ত করতে পারেনি বা চিনতে পারেনি, তো বিষয়টা এরকমও হতে পারে যে কেউ বা তাকে হত্যা করে করে রেখে ফেলেছে। তো আমরা যে বিষয়টা আসলে আপনাদের জানাবো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সে সঠিক পরিচয় আসলে শনাক্ত করা যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা আপডেট দিয়ে থাকবো। অর্থাৎ আমি সুজন আহমদ এখন লাইভে যুক্ত আছি প্রাইম সিলেট থেকে। আমি এখন অবস্থান করছি গোলাপগঞ্জ মডেল থানায়। আমি এখন একটু লাইভ থেকে বিদায় নেবো। তো পরবর্তীতে যখন আমরা লাশের যদি পরিচয় পাওয়া যায়, যেহেতু মোবাইল আছে ওনার সাথে, মোবাইলটা আসলে আনলক করার ফলে হয়তো তার পরিচয় পাওয়া যাবে। পরিবারেরা যদি কেউ থাকে তাদেরকে কল করা হবে। সো এর পরবর্তীতে আমরা আপডেট নিয়ে আসবো। আমি সুজন আহমেদ, এই মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করুন।